Hare
জ্ঞান বৈরাগ্যকে নিয়ে ভক্তদের সঙ্গে এমন নৃত্য কীর্তন করছেন। শ্রী সনকাদি ঋষিগণ বলছেন, শোনো, কথা ভাগবতস্মি নিত্যং ভগবতী যত গৃহে তত গৃহ তীর্থ রূপং হি বসতং পাপনাশনং। শোনো দেবশ্রীপাদ, যে গৃহে নিত্যই ভাগবতী কথা আলোচনা হয়, একটি শ্লোক পর্যন্ত যদি প্রত্যেক দিন গৃহে যদি কেউ আস্বাদন করে, শ্রবণ করে, কীর্তন করে, শোনো, সেই গৃহটা তীর্থ স্থানে পরিণত হয়। ওই যে প্রয়াগ তীর্থ যেমনে যায় স্নানে, যদি নিত্য ভাগবতী যদি আপনার গৃহে যদি পাঠ হয়, বলে কে যদি পাঠ না করতে পারে তাহলে দর্শন করুন, দর্শন না করতে পারলে স্পর্শ করুন, আর যদি পারেন একটা তুলসী দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায়, আর ভাগবতের একটি শ্লোক যদি প্রত্যেক দিন অন্তত আস্বাদন করতে পারেন, শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণাত ক্লেশনাশায় গোবিন্দায় সেই গৃহ নিত্যভোগীতে পরিণত হয় এবং সেই গৃহের যেগুলো সদস্য আছে তাদের দিনে দিনে সমস্ত পাপ ক্ষয় হয়ে মন নির্মল পবিত্রতে পরিণত হয়। আর শোনো হে দেবশ্রীপাদ, কেউ যদি অন্তিমকালে এই ভাগবতকে স্মরণ করতে করতে যদি দেহ রাখে, শ্লোকে বলতেন, অন্তকালে তু যে নৈব শ্রেয়ত সুখ শাস্ত্র মত্তঃ প্রীত তত্রৈব বৈকুণ্ঠ গোবিন্দ ওপিহি প্রজস্পতিঃ। শোনো, মৃত্যুকালে যেই জন হয়ে ভক্তিচিত যদি পান করে এই ভাগবত অমৃত, শ্রী গোবিন্দ তার প্রতি হয়ে কৃপাবান, তাহাকে করেন শ্রী বৈকুণ্ঠ ধাম। অন্তিমকালে যদি কেউ ভাগবত স্মরণ করতে করতে দেহ রাখে, ভাগবতের শ্লোক, ভাগবতের ধ্যান, ভাগবতের দর্শন, এই কথা যে ভাগবতের কথা আপনারা শ্রবণ করছেন, এই যদি স্মরণ করতে করতে দেহ রাখে, তাহলে তার অবশ্যই গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। বলি ভক্তি মহারানী কি জয়। পরবর্তীতে ভাগবতী গো কর্ণের পক্ষান আস্বাদন করালে, মাহাত্মের কথায় এই গোকর্ণের পক্ষান আস্বাদন রাখলেন। বলেন, শুনুন, দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করতেন। একটু ধ্যান দেবেন, দক্ষিণ দেশে তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের টাকা পয়সা, অর্থ, বিষয়, যশ, মানের কোনো অভাব ছিল না। শুধু অভাব, তার কোনো সন্তান হয় না। শুধু তাই না, তার ভিটায় যে বৃক্ষ গাছগুলো আছে, সেই বৃক্ষ একটা ফলও ধরে না। শুধু তাই নয়, তার বাড়িতে গৃহপালিত যেসব পশু গোমাতা আদি আছে, তাতেও কোনো বাচ্চা হয় না। এই গ্রামবাসীগণ নানা কথা বলে। গ্রামবাসীর কথা শুনে আত্মদেবের মনে কষ্ট হলো।
আমি নিত্য গোবিন্দের সেবা করি, কোনো অর্থের অভাব নেই, সবাই আমাকে সম্মান করে, কিন্তু আমার কোনো সন্তান হলো না। মনের মধ্যে কি করলেন, গৃহ পরিত্যাগ করে একদিন বনপথে রওনা দিলেন। বনপথে চলতে চলতে গভীর বনে গিয়ে প্রবেশ করেছেন। গভীর বনে প্রবেশ করে দেখে যে একজন সাধু কুঠি আত্মদেব ব্রাহ্মণ সেখানে গিয়ে উপস্থিত হলেন। ব্রাহ্মণের চরণ বন্দন করলেন। ঋষিবর ব্রাহ্মণ দেখে পদ্মার্ঘ আসন দিয়ে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ দেবতা, লোকালয় থেকে কেন, জনলোক থেকে কেন বনলয়ে চলে এলে? এই বনের মধ্যে কেন চলে এলে? তপস্যা সাধন করবার জন্য বুঝি? ব্রাহ্মণ দেবতা বললেন, হে ঋষিবর, আমি গৃহস্থ, গৃহস্থ ধর্মই আমার ধর্ম। কিন্তু দুঃখের কথা কি জানেন ঋষিবর, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার সন্তানের একটা অভাব। ঋষিবর ভাবিকেন তাকিয়ে বলছেন, দেখো হে ব্রাহ্মণ দেবতা, দুঃখ করো না। এই সংসারে সবাই যে সবকিছু প্রাপ্ত হবে তা নয়। এই সংসারে কেউ সবকিছু প্রাপ্ত হয় না, কোনো না কিছু তার ঘাটতি থেকে যায়। এই সংসারে একজন সুখী ছিলেন, কে জানেন? যিনি তুলসীদাস উল্লেখ করেছেন, তার কোনো অভাব ছিল না, সব থেকে পরিপূর্ণ ছিল। সে হলো রামচন্দ্রের পিতা। নাম কি? রাজা দশরথ। চারটি জিনিস পরিপূর্ণ থাকলে এই সংসারে কিছুটা সুখ পাওয়া যায়। আমি বলছি না, তুলসীদাস বলছেন। কি কি? সুস্থ কায়া, ঘরে লক্ষ্মী, পতিব্রতা রমণী, আজ্ঞাকারী পুত্র। তো ধ্যান দিয়ে শুনবেন। সুস্থ কায়া, শরীরে যদি কোনো রোগ না থাকে, কিন্তু দুর্ভাগ্য কলিযুগে একটা গ্যাসের বই না থাকলে শরীর সুস্থই থাকে না, কিছু না কিছু তো খেতেই হবে, তাই শরীর অসুস্থ, তাই সুখ নাই। কিন্তু দশরথ ছিলেন সুস্থ, কোনো রোগ ছিল না। আর পতিব্রতা রমণী, একটা নয়, দুটো নয়, তিনটি পতিব্রতা রমণী। আর ধর্মে লক্ষ্মী, অর্থাৎ টাকা পয়সার কোনো সোনাদানার অভাব ছিল না। আর কি? আজ্ঞাকারী পুত্র, অর্থাৎ স্বয়ং ভগবান এসে তার ঘরে পুত্র রূপে জন্ম নিয়ে পিতার আদেশ পালন করছে। একবার ভাবুন দশরথের কি সুখ আর সুখ। কিন্তু তুলসীদাস বলছেন, রাজা দশরথের সুখের কোনো শেষ ছিল না, কিন্তু এক সময় সেই পুত্র শোকে দুঃখের কারণে তার মৃত্যুবরণ করতে হয়েছিল। বলে দশরথ সুখের মধ্যে ছিল, যারা অধিক সুখের মধ্যে থাকে তারা ছোট ছোট দুঃখ সইতে পারে না। অর্থাৎ যারা এসি ঘরে থাকার অভ্যাসই করবে, সে কি আমি মায়ের থাকতে পারবে? এসি ঘরে থাকার যার ঘুমানোর অভ্যাস, সে কিন্তু আর এই গর্বের মুখ পাতে পারবে না, এসি ঘরে দেবী যারা সর্বদাই সুখের মধ্যে থাকে তারা ক্ষণিকের ছোট্ট দুঃখ সহ্য করতে পারে না। তাই রাজা দশরথের যখন স্ত্রী সহধর্মিণী বলল যে একবারে রামকে বনবাসে যেতে হবে, সেই মাত্র দুঃখ আসলো, আর সেই মাত্র তার মৃত্যু হয়ে গেল। আজ ঋষিবর বলছেন, দেখো ব্রাহ্মণ দেবতা, দেখো আত্মদেব, সন্তান হলেই যে সবসময় সুখের কারণ হবে তা নয়। এই সংসারে সন্তানের কারণেও অনেক দুঃখে লাভ হয়। আমরা চিত্রকেতু বৃত্তাশ্রয় কাহিনী, চিত্রকেতুর কথা আস্বাদন করবো পরবর্তীতে। কিন্তু আত্মদেব চরণে গিয়ে করলেন, হে ব্রাহ্মণ দেবতা, কৃপা করে আমার একটা সন্তান প্রদান হলো। ব্রাহ্মণ দেবতা বললেন, দেখো এ জন্মে নয়, 7 জন্মেও তোমাদের কোনো সন্তান হবে না। এমন কথা যখন শুনেছেন, এক জন্মে সন্তান হারা হয়ে তাই এই কষ্ট, আবার 7 জন্ম আমাদের সন্তানহীনা হয়ে থাকতে হবে। যে ঋষি 7 জন্মের কথা বলতে পারে, সে ঋষি আমায় একটা সন্তানও প্রদান করতে পারে। আত্মদেব সেই ঋষির চরণে কি করলেন। আজ আমরা যে দিনে, যে মাসে উপস্থিত হয়ে ভগবান শ্রবণ করছে, এই মাসটা হলো কি মাস? কেশব মাস। কেশব ব্রত চলছে। এই কেশব ব্রতের মাহাত্ম্য কথাই ঠিক একই রকম লীলা কীর্তিত হয়েছে। কি কীর্তিত হয়েছে কেশব ব্রতে? একটু ধ্যান দিয়ে শুনুন। বললে গুজরাটে এক ব্রাহ্মণ বাস করতেন। এখন শহর হয়েছে, তখন গুজরাট বনলয় ছিল। আর ওই বনলয়ে বৈশিষ্ট্যমণি
একটু ধ্যান দিবেন, বৈশিষ্ট্যমণির আশ্রম ছিল। ওই আশ্রমের অদূরে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত। এই কেশব মাসের ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন হচ্ছে, কেননা এই আত্মদেবের সাথে মিল আছে। আত্মদেবের কথা তো অনেক শুনেছি আমরা, অনেকবার এই কথাটা আমরা অনেকবার শুনি নাই, তাই কথা দেখে আমরা আগিয়ে যাব। যদিও এটা কথা বলতেই হবে, কারণ মাহাত্ম্য কথা না বললে ভাগবত পরিপূর্ণ হয় না। এখন ওই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। ব্রাহ্মণ নগরে নগরে ভিক্ষা করে যা হতো নারায়ণ সেলাকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করতে, কিন্তু গ্রামবাসী বলে ওর কোনো সন্তান হয় না, নানা রকম গালগালাজ করে ওকে ভিক্ষা দিও না। ব্রাহ্মণ রমণীকে এসে বলছেন, দেখো এই গ্রামে কেউ আর ভিক্ষা দেয় না, সুতরাং শোনো, নারায়ণ সেলাকে সেবা দিতে গেলে আমাকে দূর গ্রামে ভিক্ষা করতে যেতে হবে। তাই তুমি কিছুদিন এই নারায়ণ সেলা নিয়ে থাকো, আমি কিছুদিন দূর গ্রামে ভিক্ষা করে আসি। পতিব্রতা রমণী বলছেন, 12টা বছর সংসার ধর্ম পালন হলো, কোনোদিন তুমি আমাকে ছেড়ে যাও নাই। আমি নারায়ণকে সেবা দিয়ে, তোমার ভোজন দিয়ে, তোমার সেবা করে কিছু গ্রহণ করি, তুমি আমায় ছেড়ে অনেক দূর চলে যাবে। সহধর্মিণী জানতে চাইল পতি দেবতার মনের দুঃখের কথা। পতি দেবতার মনের কথা, দুঃখের কথা জেনে পত্নী বললেন, তুমি দূর গ্রামে যাবে ঠিক আছে, কিছুটা দূরে আমার গুরুদেব বৈশিষ্ট্যমণির আশ্রম, একবার চলুন না, প্রভাত হলে বৈশিষ্ট্যমণির আশ্রমে গিয়ে জিজ্ঞাসা করি কেন আমরা নিঃসন্তান হলাম, কেন আমাদের সন্তান নাই। এই কথাটা কোথায় পাবে? তুলসী রামমানসচরিতে তুলসীদাস এই কথা উল্লেখ করেছেন। প্রভাত হলো, মঙ্গল আরতির পূর্বেই ব্রাহ্মণী এবং ব্রাহ্মণ স্নান করে বৈশিষ্ট্যমণির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। বৈশিষ্ট্যমণি ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীকে দেখে বসতে বললেন। পুষ্প চয়ন করে বৈশিষ্ট্যমণি ভগবানের মঙ্গল আরতি দর্শন করালেন। ক্রিয়া আমনি কার্য করে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীকে, কি হলো তোমাদের হঠাৎ এত গভীর জঙ্গলে আগমন, তোমরা কি কিছু জানতে চাও? ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, মনে বড় দুঃখ নিয়ে আপনার চরণে এসেছি, কৃপা করে বলো কি হয়েছে বলো। বলেন, আমার কোনো সন্তান নাই, কৃপা করে আমাকে একটা সন্তান প্রদান করো। বৈশিষ্ট্যমণি বললেন, সন্তান চাইছো, কিন্তু শুধু এক জনম নয়, কয়েক জনম তো দেখছি তোমাদের কপালে সন্তান নাই। এই কথা যখন বললেন তখন ব্রাহ্মণ দেবতার চরণে গিয়ে পড়লেন, হে ব্রাহ্মণ দেবতা, শুনেছি পূর্ব জন্মের সুকৃতি থাকলে নাকি ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া যায়। আমি শুনেছি পূর্ব জন্মের ভজন শক্তি থাকলে নাকি এমন নারায়ণ সেলা কুল দেবতার সেবা পাওয়া যায়। আমার তো পূর্ব জন্মের সুকৃতি ছিল বিধায় আমি নারায়ণ সেলার অধিকার পেয়েছি, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, কিন্তু এমন কি কর্ম আমার ছিল যে আমার এই জন্মের কোনো সন্তান হলো না, আপনি কৃপা করে বলো। তখন বৈশিষ্ট্যমণি ওই ব্রাহ্মণ দেবতাকে বললেন, শোনো ব্রাহ্মণ দেবতা, পূর্ব জন্মে তুমি শূদ্র ছিলে, তুমি বড় কৃপণ ছিলে। শোনো, তোমার ধন সম্পত্তির টাকার কোনো অভাব ছিল না, কিন্তু তুমি বড় কৃপণ ছিলে। শোনো, তুমি এমন কৃপণ ছিলে যে তোমার সহধর্মিণী এবং তোমার সন্তানকে অনাহারে রাখতে হতো। একদিন কি হয়েছিল শোনো, পূর্বজন্মের কথা বলছেন। তুমি এমন কৃপণ ছিলে যে তোমার টাকা পয়সা ধন সম্পত্তি একদিন মাটির তলায় পুঁতে রেখেছিলে, আর মাটির তলায় পুঁতে রেখে তোমার সন্তান সহধর্মিণীকে না বলেই তুমি দেহ রেখেছিলে। তোমার দেহান্তের পর তোমার সহধর্মিণী, তোমার স্ত্রী না খেয়ে অনাহারে তারা দেহ রাখেন। এই হেতু তোমার ওই কর্মফল অনুযায়ী তুমি সহধর্মী তোমার তো পেয়েছো, কিন্তু তুমি কোন জন্মের সন্তান পাবে না। এই কৃপণতার কারণে তুমি আজ সন্তানহীনা হয়েছ। ব্রাহ্মণ দেবতা তখন জিজ্ঞাসা করলেন, আমি যদি কৃপণ হই আমার সন্তান হয় না ঠিক আছে, কিন্তু আমি যদি কৃপণ হয়ে থাকি পূর্ব জন্মে, তাহলে আমি এই জন্মে কেন ব্রাহ্মণ হলে জন্ম নিলাম? কেন আমার এই কুল দেবতা নারায়ণ সেবার অধিকার আমি পেলাম? গুরুদেব কৃপা করে বলো। তখন বৈশিষ্ট্যমণি বললেন, শোনো, পূর্ব জন্মে তুমি কৃপণ ছিল বটে, কিন্তু তোমার সহধর্মিণী বড় উদার ছিল। একদিন এই কেশব মাসে 3 জন বৈষ্ণব তোমার গৃহদ্বার দিয়ে হেঁটে যাচ্ছিল। এই মাসটা যে কেশব মাস, এই কেশব মাসের কেশব ব্রতে 3 জন বৈষ্ণব তোমার গৃহদ্বার দিয়ে হেঁটে যাচ্ছিল, যেদিন তুমি বাড়ি ছিলে না।
তোমার সহধর্মী তিনজন বৈষ্ণবকে ডেকে কিছু জল কিছু ফল সেবা প্রদান করেছিল। যেহেতু ওই ফল ওই জল ওই গৃহ তোমার উপার্জিত, তাই তোমার উপার্জিত ফল প্রদান করা হয়েছে, সেহেতু ওই কেশব্রতের একটু ফল প্রদান করার হেতু তুমি এই জন্মে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছ। আর ওই বৈষ্ণব সেবা দেওয়ার কারণে তুমি এই কুলে তোমার কুলদেবতা নারায়ণ সেবার অধিকার পেয়েছ। এখন এই স্বীকৃতির কারণে তোমার একটা লাভ হয়েছে, কিন্তু তুমি কৃপণ থাকার কারণে তোমার সন্তান লাভ হবে না। এখন কথা শুনে ব্রাহ্মণ দেবতা বৈশিষ্ট্যমণির চরণে প্রণাম করে বললেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আমায় সন্তান না দেবেন ততক্ষণ আমি মাথা ফুটিয়ে ফুটিয়ে ফেলে রাখবো। বৈশিষ্ট্যমণির আর সহধর্মী বলছেন, হে ঋষিবর, দিন না আমার প্রতি দেবতা, আমাদের একটা সন্তান আপনি কৃপা করে দিন না। বৈশিষ্ট্যমণি সহধর্মী এবং স্ত্রীর এখানে কথা দেখে এবং ব্রাহ্মণ দেবতার কথা শুনে বড় প্রসন্ন হয়ে বৈশিষ্ট্যমণি আশীর্বাদ করলেন, তোমাদের একটা সন্তান হবে, তবে আগে তোমরা কোন ধরনের সন্তান পেতে চাও আগে আমায় জানাও। একটু ধ্যান দেবেন, কি ধরনের সন্তান পেতে চাও? শুধু সন্তান হলেই তো হয় না, সন্তান তার সংসারে অনেক প্রকার আছে। এখন ব্রাহ্মণ দেবতা জিজ্ঞাসা করছেন, গুরুদেব সংসারে কয় প্রকার সন্তান আছে, তাদের লক্ষণ কি, কি কারণে ওই সন্তান লাভ হয়, আমায় একটু খুলে বলুন। তখন বৈশিষ্ট্যমণি বললেন, শোনো, প্রথম সন্তান হলো শত্রুজাত সন্তান। বললেন, গুরুদেব এই সন্তান কেমন লাভ হয়, কেন লাভ হয়? বললেন, শোনো, কোন জন্মে যদি কারোর সাথে শত্রুতা থাকে আর ওই শত্রু থাকতে থাকতে যদি শত্রুতার সমাধান না হয়, তাহলে যার সাথে তোমার শত্রুতা ছিল ওই শত্রু তোমার ঘরে পুত্র রূপে জন্ম নেবে। জন্ম নিয়ে কি করবে জানো? পিতা পুত্রের লড়াই শুরু হয়ে যাবে। এজন্য খবরের কাগজে শুনবেন পিতার হাতে সন্তান বধ হয়েছে কিংবা সন্তানের হাতে পিতা বধ হয়েছে, এটাকে বলা হয় শত্রু জাত সন্তান। ব্রাহ্মণ দেবতার চরণে পড়ে বললেন, গুরুদেব আমি সন্তানহীনা আছি, ভালো আছি, এরকম সন্তান আমার দরকার নাই যে পিতা পুত্রের মাথা ফাটাফাটি হবে, আমার এমন সন্তান দরকার নাই। গুরুদেব এরপরে কি সন্তান আছে আমায় একটু বলে বলো। বৈশিষ্ট্যমণি বললেন, শোনো, ঋণজাত সন্তান আছে, ঋণজাত সন্তান। বললেন, এই সন্তান কি করে লাভ হয়? পূর্ব জন্মে কারোর সাথে ঋণ করে যদি সেই ঋণ পরিশোধ না হয়, যার কাছ থেকে তুমি ঋণ করেছিলে সেই ঋণদাতা তোমার ঘরে সন্তান রূপে জন্ম নেবে। কি ভাবছে? এই যে সন্তান বিশেষে বাইক চাচ্ছে, আইফোন চাচ্ছে, একজন পতিদেবতা সহধর্মীতে বাড়িতে বলে যাচ্ছে, ঋণ দাও, ঋণ শোধ, ঋণ দাও, ঋণ শোধ, সেবা দাও, সেবা নাও বলে চলে গেলেন। এখন বলুন সহধর্মী কি বুঝবে? এটা ধ্যান দিন। স্বামী বলে যাচ্ছে সহধর্মীকে, ঋণ দাও, ঋণ শোধ, সেবা দাও, সেবা নাও বলে চলে গেলেন। কি বলে গেলেন? ঋণ দাও, অর্থাৎ এই যে পুত্রগণ যা চায় ওদেরকে দিয়ে দাও, ঋণ আছে তাই ঋণ শোধ করো। আর ঋণ শোধ, এই যে পিতা মাতা এনাদের সেবা করে ঋণ পরিশোধ করো। আর সেবা দাও, ভগবানকে সেবা দাও, পূজা দাও, দিয়ে ওই সেবার নৈবেদ্য পিতা মাতা সন্তান আদি নিজেরা সেই সেবা পাও। তাই বলছে ঋণ শোধ, ঋণ দাও, সেবা দাও, সেবা নাও। এটা হলো এক কথায় উত্তর। ব্রাহ্মণ দেবতা জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, এই ঋণজাত সন্তান কি করে? বলেন, এই ঋণজাত সন্তান কারো ঘরে আসলে সেই পূর্ব জন্মের ঋণ শোধ করার জন্য কি করে জানো? সেই পিতার সম্পদকে নানা অপকারে ব্যবহার করে পিতাকে একেবারে দরিদ্র করে দেয়। একে বলা হয় ঋণজাত সন্তান। বৈশিষ্ট্যমণি সামনে গিয়ে ব্রাহ্মণ দেবতা বললেন, আমি নিঃসন্তান আছি, ভালো আছি, আমি এমন সন্তান চাই না। দ্বিতীয় সন্তানের কথা বলুন। বললেন যে দুষ্কর্মজনিত সন্তান। বলেন, গুরুদেব এর সন্তান কেন লাভ হয়? বলেন, পূর্ব জন্মে যদি কারো কর্মফল খারাপ থাকে তাহলে ওই কর্মফল অনুযায়ী তার ঘরে একটা সন্তান লাভ হয়। আর এমন লম্পট সন্তান জন্মগ্রহণ করে পিতার সম্মান, পিতার যশ, পিতার প্রতিপত্তি এমন কর্ম করে সেই সন্তানের কর্মের দ্বারা পিতার সমস্ত যশ নষ্ট হয়ে যায়।
দেখবেন না কোনো ব্যারিস্টার, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো সম্মানীয় ব্যক্তির ঘরে এমন এক মাতাল লম্পট সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানের কারণে পিতার সম্মান নষ্ট হয়ে যায়। একে বলে হয় দুষ্কর্মজনিত সন্তান। ঋষি ব্রাহ্মণ দেবতা বললেন, গুরুদেব আমার সন্তানের দরকার নাই, এমন সন্তান আমি চাই না, আপনি পরবর্তী কি সন্তান আছেন তাই বলুন। বললেন সুকৃতি জনিত সন্তান। সন্তান কয় প্রকার? 5 প্রকার। কটা সন্তানের ব্যাখ্যা হলো? 3টে সন্তান। এখন চতুর্থ সন্তান হলো সুকৃতি জনিত সন্তান। ব্রাহ্মণ দেবতা বলছেন এই সুকৃতি জনিত সন্তানের লক্ষণ কি? বলেন পূর্ব জন্মে যদি কারো ভালো কর্ম থাকে, ভালো সুকৃতি থাকে, তাহলে তার ঘরে একজন ভালো সুসন্তানের জন্ম নেয়। সেই সন্তান কি করে গুরুদেব? বলেন এই সন্তান বৃদ্ধ বয়সে পিতা মাতার দেখাশোনা করে, অপর ঔষধ চিকিৎসার ভার বহন করে, এবং এই সন্তান পিতা মাতার দেহ রাখার পর পিণ্ডদান করে পিতা মাতাকে ভূত নামক নরক থেকে উদ্ধার করে ভূতলোক থেকে প্রাপ্ত করে। এই যে আমাদের পৃথিবীর উপরে কি লোক আছে? পিতৃলোক বলে না, ভূবলোক। ভূবলোককে বলা হয় পিতৃলোক। পিণ্ডদান করলে তারা ওই ভূবলোকে প্রাপ্ত হয়। ভূবলোকের উপরে আছে স্বর্গলোক। যদি কর্মফল ভালো থাকে তাহলে পিণ্ডদানের পর সে স্বর্গ প্রাপ্ত হয়। শোনো ব্রাহ্মণ দেবতা, যদি পুত্র কন্যা সন্তান জন্ম নিয়ে যদি সেই পিতা মাতার ভূত নামক নরক থেকে উদ্ধার করতে না পারে, তাহলে সেই পুত্র পুত্র নয়, মূত্রের সমান। কেননা পুত্র আর মূত্র একই দ্বার দিয়ে বের হয়। ব্রাহ্মণ দেবতা বড় আনন্দিত হয়েছেন, গুরুদেব আমাকে ওই সন্তান প্রদান করুন যে সন্তান আমাকে পুত্র এবং নরক থেকে উদ্ধার করে আমাকে পিতৃলোকে পাঠাবে। ব্রাহ্মণী এতক্ষণ বসে বসে শুনছিল, কোনো কথা বলি নাই। এখন ব্রাহ্মণী বলছেন শান্ত হও, গুরুদেব 4টে সন্তানের কথা বলেছে, এখনো 5ম সন্তানের কথা বলে নাই। গুরুদেব কৃপা করে আমি 5ম সন্তানের কথা ব্যাখ্যা করুন, তারপরে আমি সিদ্ধান্ত নেব যে আমার গর্ভে আমি কোন ধরনের সন্তান ধারণ করতে চাই। তখন বৈশিষ্ট্যমণি বললেন, শোনো 5ম সন্তানের নাম হলো সংসার বৈরাগ্যময় সন্তান। বলেন গুরুদেব এই সন্তান কি করে লাভ হয়? শোনো, পিতা মাতা যদি পূর্ব জন্মে ভজনশীল হয়, গোবিন্দ ভজনশীল হয়, কোনো কারণে সিদ্ধতা প্রাপ্ত হতে পারে নাই, কোনো কারণে আবার পুনরায় এই সংসারে এসেছে, শোনো ঠিক তদ্রূপ ভজনশীল কোন পুত্র ভজন করতে করতে কোনো কারণে গোবিন্দের চরণে পৌঁছাতে পারে নাই, সেই ভজনশীল সন্তান সেই ভজনশীল পিতা মাতার ঘরে এসে জন্মগ্রহণ করে। কিন্তু শোনো, এই সন্তান বৃদ্ধ বয়সে পিতা মাতাকে দেখতেও নাও পারে, কেননা এই সন্তান যখন বুদ্ধিমান হবে তখন এই সন্তান গৃহ অভিলাষ ছেড়ে সুন্দর রমণী বিষয় আশায় ছেড়ে সংসার বৈরাগ্যময় হবে। তবে উপকার কি জানো? যদি পিতা মাতা যদি ভাগবত ধাম প্রাপ্ত না হতে পারে, তাহলে ওই সংসার বৈরাগ্য সন্তান তার পিতা মাতাকে অনায়াসে গোবিন্দের চরণে পৌঁছে দেবে। ঋষিবার চরণে গিয়ে বলছেন, আমি ঋণজাত সন্তান চাই না, আমি শত্রুজাত সন্তান চাই না, আমি দুষ্কর্মজনিত সন্তান চাই না, এমনকি গুরুদেব আমি সুকৃতিপূর্ণ সন্তান চাই না, আমি এই 5ম সন্তান সংসার বৈরাগ্যময় সন্তান পেতে চাই। রমণীয় বললেন, গুরুদেব কৃপা করে আমায় এমন সন্তান দিন যে সন্তানের দ্বারা আমরাও যেন গোবিন্দের রামচন্দ্রের চরণে পৌঁছাতে পারি। বৈশিষ্ট্যমণি আশীর্বাদ করলেন, শোনো, এই সন্তান লাভ করতে হলে তোমাদেরকে একটা কর্ম করতে হবে। কি কর্ম? বলেন শোনো, কিছুদিন পূর্বে কেশব ব্রত আসছে, কেশব মাস আসছে। এই কেশব ব্রতে নিত্য গোবিন্দের সেবা, গোবিন্দের পূজা, গোবিন্দের অর্চনা, মঙ্গলারতি দেখাতে হবে, এবং প্রত্যেক দিন মধ্যাহ্নে গোবিন্দকে প্রসাদ নিবেদন করে কিছু অতিথি সেবা প্রদান করতে হবে। এইভাবে যদি 1 মাস নিষ্ঠার সাথে এই কেশব ব্রত তোমরা পালন করতে পারো, তাহলে এই ব্রত পালনের ফলে তোমাদের ঘরে এমন সংসার বৈরাগ্য সন্তানের উদয় হবে। ঠিক আজ আপনাদের ব্রাহ্মণ যখন সন্তান চাইলেন, তখন ঋষিবর একটা ফল প্রদান করে বললেন, এটা তোমার সহধর্মীকে খাওয়াবে। এই ফল প্রসাদ খাওয়ালে তোমাদের সহধর্মীর গর্ভে একটি সন্তান আসবে। আপনাদের ব্রাহ্মণ বড় আনন্দ করে সেই সন্তান নিয়ে গৃহমন্দিরে ফিরলেন, কিন্তু তার সহধর্মিণী বড় সুখ বিলাসী, নাম হলো ধুন্দুলি। সে বড় সেফ থাকে, সবসময় সেজে সেজে থাকতে ভালোবাসে, কোনো কাজ